খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। কারখানায় ছাঁটাই শ্রমিকদের নিয়োগকে ঘিরে শাসক বিরোধী তরজা। কারখানা কর্তৃপক্ষকে গেটের মুখে আটকে দিল বিজেপি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কারখানায়। খোদ কেন্দ্রীয় সংস্থার সংস্পর্শনে কাজে তৃণমূলের লোকজন কাজ পাচ্ছে, কাজ মিলছে না কর্মচ্যুত বিজেপি কর্মীদের। এই অভিযোগ খোঁজ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি বিধায়কের লক্ষণ ঘোড়ইয়ের। প্রসঙ্গত, দুর্গাপুরে ডিটিপিএস কারখানা সংস্পর্শনের জন্য এবং আধুনিকরণের জন্য পুরনো কারখানা কাটিংয়ের কাজ শুরু হয়েছে। আর সেই কাজে 400 জন ছাঁটাই শ্রমিকদের মধ্যে 80 জনকে নিয়ে নিযুক্ত করা হয়েছে নতুনভাবে। আর সেই নিয়োগ পদ্ধতি ঘিরে উঠেছে প্রশ্ন। বিজেপি বিধায়কের অভিযোগ, নিযুক্ত 80 জনই শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সমর্থিত। বিজেপি শ্রমিক সংগঠনের তরফ থেকে একজনকেও নিযুক্ত করা হয়নি। কারখানা কর্তৃপক্ষকেও এ বিষয়ে পূর্বেও জানিয়েছিলেন বিধায়ক বলে জানান। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় শুক্রবার কারখানা গেট আটকে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা। ডিটিপিএস কারখানার সামনে কর্তৃপক্ষকে ঢুকতে বাধা দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের দাবি, ছাঁটাই শ্রমিকদের মধ্যে ধীরে ধীরে সবাইকে চাহিদা মোতাবেক শ্রমিকদের নিযুক্ত করা হচ্ছে। দেখুন, আমরা সকলে জানেন যে এই ডিবিসিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে 8,500 কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিংয়ের কাজ শুরু করেছেন। পুরনো কারখানার কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজারের সাথে বসেছি। 80 জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিংয়ের কাজ করছেন, এক্সপার্ট ওরা কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে, দুবার দেখা করার পরেও, টাইম দেওয়ার পরেও 19 জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরোনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই 80 জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা 19 জনের নাম দিয়েছিলাম যে আমাদের 19 জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। তারপরেও প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে, দুবার বৈঠক করেছি, 10 দিন অবস্থান বিক্ষোভ করছি, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিনের মধ্যে জয়েন না করলে আমার ম্যানেজমেন্টের লোককে আর ঢুকতে দেবো না। তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি। আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে, স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে, আমরা একটা লোককে ঢুকতে দেবো না। আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটাপ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা একসঙ্গে বসে আলোচনা করে তারা যখন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি আজকে আমরা লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা পাখি ঢোকার ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া লোক নিয়োগ করে না। গতকাল বলেছি আমি, পানাগড়ে 105 জন ড্রাইভার বসিয়ে দেওয়া হয়েছে, বাদ থেকে লোককে নিয়োগ করা হয়েছে। আর 80 জন লোক নিয়োগ হয়ে গেল, তৃণমূল জানে না? তৃণমূলের লোক নয় এরা বাইরের লোক, এরা গ্রামের লোক, নাটক। তাই ভিলেজ কমিটির নাম করে তৃণমূলের নেতারা ঢুকেছেন 80 জন লোক। আমরা চাই তারাও গ্রামের ছেলে, তারাও বেকার যুবক, তাদেরও কর্মসংস্থান চাই, আমার আপত্তি নেই। কিন্তু বিএমএসে যারা লোক কাজ করতেন 19 জন নাম দিয়েছি, তাদের নিয়োগ করতে হবে। তখন নিয়োগ করা না হচ্ছে, আন্দোলন চলবে। দেখুন, প্রথমে এটাই বলবো যে শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলি ফেললে তো চলবে না। এখানে যতজন আছে প্রায় 400 জন এই মুহূর্তে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 80 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারের দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। তো আমরা কথাবার্তা বলে শুধুমাত্র তাদের মধ্যে থেকে 80 জনকে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আরও শ্রমিকরা নিয়োগের আশাতে এই যে এতজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ছাঁটাই শ্রমিক বেশিরভাগই এখানের মধ্যে। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না,
কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম, আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাঁটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাইব প্রত্যেকেই কাজে সুযোগ পাক, কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই তাদের খিদের কতটা চাহিদা রয়েছে, তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে, কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে, তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে। আগামী দিনে আপনাদেরকে এটাও আমরা বলছি, কোম্পানিকে আমরা অবশ্যই দাবি রাখবো যে আগামী যাতে ম্যাক্সিমাম ছেলেকে আমরা এখানে নিয়োগপত্র দিতে পারি। সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন, সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না, এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই যে কারখানার কাজ বন্ধ রেখে কিন্তু সেটা করা যাবে না। আজকে বিধায়কের নেতৃত্বে আটকানো হয় মানুষকে কারখানায় ঢুকতে বাধা দিয়েছে। এই প্রশ্নের উত্তর আমার মনে হয় বিধায়ক বাবুকে জিজ্ঞাসা করলে বোধহয় ভালো হবে, বা ম্যানেজমেন্টের কাছে আপনারা এই বিষয়ে সদুত্তর পাবেন বলে আমার মনে হয়। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। শিবসেল, রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671। জাইকা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542।